বাংলার ইতিহাস বলতে এখন বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকার বিগত 4 সহস্রাব্দের ইতিহাসকে বোঝায়। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ এক অর্থে বাংলাকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, কিন্তু তা সত্ত্বেও ভারতের ইতিহাসে বাংলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। মানুষ তার অস্তিত্ব খুঁজে পেতে নারীর টানে ঘরে ফিরে, অথবা অনেক দিন পর অনেক দিনের জমানো ইচ্ছের ভিড়ে খুঁজে ফিরে তার নিজের ঠিকানা, আপেন ভিটা, যেখানে তার জন্ম, যেখানে বাবার জন্ম, যেখানে দাদার জন্ম, কিংবা 4 পুরুষ আগের জন্ম। এমন একটি জন্মভিটা খুঁজতে আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের বর্তমান টাঙ্গাইল জেলার সহদেবপুর গ্রামে। কথিত আছে আজ থেকে অনেক দিন আগে এই সহদেবপুর গ্রামে এক জমিদার বাড়ি ছিল। তাদের বংশগত টাইটেল দাস গুপ্ত বা গুপ্তা থাকলেও বর্তমানে এই গ্রামে এই গুপ্ত বংশের বা তাদের কোনো অস্তিত্ব বা বংশগতের কোনো অস্তিত্ব এখন আর নেই। তাদের ঘরবাড়িগুলোও নেই। পুরাতন যে দালান কোঠা ছিল, বিল্ডিং ছিল, সব কিছু এখন বালুর সঙ্গে, মাটির সঙ্গে মিশে গেছে। হয়তো এই মাটি ধীরে ধীরে ক্ষয় হতে হতে মিশে গেছে পার্শ্ববর্তী নদী যমুনায় কিংবা ব্রহ্মপুত্রে। এটা হচ্ছে কালিহাতি রাস্তা থেকে শোলকরা মোড়। এখানে পাশে একটা সেতু আছে, শোলকরা মোড়। সে যে পিছনে হচ্ছে সেতুর ব্যানার দেখা যাচ্ছে। সহদেবপুর যেতে হলে হচ্ছে এখান দিয়ে ওই যে বাম পাশে সাইনবোর্ডটার পাশ দিয়ে হচ্ছে একটা রাস্তা গেছে। রাস্তায় অটোরিকশা যায়, অটোরিকশা সম্ভবত 20 টাকা ভাড়া নেয়। আমরা এখন এদিক দিয়ে যাব, গিয়ে দেখি কতদূর যাইতে পারি। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ওগো তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা।
সহদেবপুর জমিদার বাড়ির ইতিহাস খুঁজতে গিয়ে আমি চেষ্টা করেছি এই গ্রামে যারা বৃদ্ধ আছেন, বৃদ্ধদের মধ্যে সনাতন ধর্মাবলম্বী বা মুসলমান ধর্মাবলম্বী যারা আছেন, যারা জমিদার বাড়ি দেখেছে তাদের সঙ্গে একটু কথা বলার। সেরকম কাউকে না পেলেও একজন বৃদ্ধ লোককে পেয়েছে, যিনি একজন বাংলাদেশ পুলিশের সাবেক পুলিশ কর্মকর্তা এবং একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমার নাম হলো মোহাম্মদ জালালউদ্দিন, অবসরপ্রাপ্ত পুলিশ। আচ্ছা, আমরা ওই দিন যখন আমরা ছোট বাল্যকালে আর কি, তখন দেখে আসছি এখানে কয়েকটা বিল্ডিং ছিল, 3টা বিল্ডিং ছিল ওইদিকে, আর এইদিকে আর এইদিকে পুরাতন বিল্ডিং। পুরাতন বিল্ডিং। আচ্ছা, ওখানে কারো বাস করতে দেয় না, কিন্তু যার মানে এখানে যে জমিদার বাড়ি, যে কবিরাজ বাড়ি যে ছিল, এটা কি অবস্থা যেটা শুনলেন? ও তো ওখানে থাকতো মনে হয়। আচ্ছা, আমরা দেখিনি আর কি, আমরা তো বাড়ির লোক, এই অবস্থায় দেখি। ও কবিরাজ বাড়িতে কারা থাকে এখন? এখন তাকে ওটা বাড়ির কোনো তো চিহ্নই নাই, বিল্ডিং এর কোনো চিহ্ন নাই। এটা যে কূপ ছিল, একটা ইন্দিরা ছিল বললো কবিরাজ বাড়িতে। ইন্দিরা হ্যাঁ, মানে ইন্দিরা ছিল, 2-3টাই ছিল। বুঝছি, এখন সব ভরাট করে ফেলছে নিজেদের। ভরাট করে ফেলেছে। তাহলে এখন হিন্দু পরিবার আছে কোন কোন বাড়িতে? এই বাড়িতে, এই বাড়িতে। আর মানে আর ওই সাইডে আছে, ওই সাইড আবার বেশিরভাগ হিন্দু ছিল ওই দক্ষিণ সাইডে। কোন সাইডে? ওই দক্ষিণ সাইডে। ওদিকে আমরা যাই নাই নাকি? না, ওইদিকে যাইনি আমরা। ওটাও কি তাদের ছিল, জানেন কি এমন কিছু? তাদের আপনার নাম? আমার নাম হলো চন্দ্রমোহন দাস। আচ্ছা, এই জমিদার বাড়ি সম্পর্কে কি জানেন একটু বলুন তো। ওরা তো জানি যে সবাই এখন আমরা দেখছি যে এই জমিদার বাড়িগুলো পয়রা পয়রা রয়েছে, এই দালান কোটা সব পয়রা রয়েছে। ওটা আবার মুসলমান এখন দখল করে তারা বাড়িঘর পয়রা, কারা দখল করছে? সমস্ত মুসলমান। আচ্ছা, তো যারা ছিল, যে কবিরাজ বা ডাক্তার যারা ছিল, তাদের কেউ আসছে কি পরে, বা তাদের কোনো ইয়ে আছে এখন পর্যন্ত, কোনো চিহ্ন আছে কি? তারা কেউ আসে না। এখানে ব্রাহ্মণ পরিবার, মুখার্জি পরিবার, এরা কেউ আছে কি? এটা তো আমার জানা নাই। আপনারা কোন পরিবার? আমরা তো ওই দাসী দাশগুপ্ত পরিবার না? ওই জমিদার বাড়ি কয়টা ছিল এখানে? এখানে তো ওই যে সম্পূর্ণ দইরাই পুরাটাই ছিল। হ্যাঁ, বুঝছি। এখন আমরা খালি দেখছি যে ওই আমার বিল্ডিংগুলো পরে পরে রয়েছে। এটা অনেকদিন পরে। কয়টা বাড়িতে বিল্ডিং ছিল? এই বাড়ি আসছিল, ও বাড়ি আসছিল, এই 2 বাড়িতে আমরা দেখছি। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখানে জমিদার বাড়ি ছিল, জমিদার বাড়ির 3টা বাড়ি ছিল। আচ্ছা, একটা বাড়িতে এখন বর্তমান আজিজ মেম্বার ছেলেরা বসত করে, আর একটা বাড়িতে বাদশাহ বসত করে, আর একটা বাড়িতে বসত করে হইল বাদশাহ সত্তর 2 জন মিলে, আর একটা জুব্বার পিয়ন নামে একটা লোক, উনি বাস করে। আচ্ছা, এই 3টা আমরা দালান 3টা বাড়ি দেখছি আচ্ছা। আমরা, আমাদের ছোট ছাত্র জীবন। দালানগুলো ভাঙা হয়েছে কবে, মানে এগুলো? স্বাধীনতা পরপরই দালানগুলো আস্তে 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 ভাঙছে, ধীরে ধীরে ভাঙছে। যারা যারা ওইখানে দখল নিছে ই করছে, তারা কাগজপাতি করছে কিনা তা জানি না। হ্যাঁ, ডাক্তার বাড়ি বা জমিদার বাড়ি যেটা, কবিরাজ বাড়ি যেটা ছিল, এটাতে এখন কারা আছে? এটা আছে হইলো হইলো আজিজ মেম্বারের ছেলে হইলো শাহজাহান বিষ্ণুদাস। না 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 না, এই বাড়ি হইলো ডাক্তার। মুখার্জি বা ব্রাহ্মণ পরিবার কেউ আছে এখানে? হ্যাঁ, মুখার্জি বা ব্রাহ্মণ না, এনো কোনো। আপনারা তো দাস পরিবার নাকি? দাস পরিবার। আপনারা এখন কোন দিকে আছেন? ওই সাইডে। আর হইলো এইখানে কিছু মাঝি মানে যারা মাছ বিক্রি করে, তাদেরও কিছুটা দখলে ছিল, সেই দখলটা বর্তমানে নাই। এরা এখন কোথায় আছে? এরা এই জায়গায় আছে, জায়গা কিনা টিনা এইখানে বাস করে, কিন্তু আগে বাস করতো। ওই জমিদার বাড়ির যে দখল করছিল, ওটা তাদের কাছে দখলটা তাদের কাছে এখন নাই, এটা মুসলমানের কাছে। এখন ক্রয় সূত্রে মালিক হয়ে গেছে, মুসলমানের কাছে চলে গেছে। এটা কিছু জায়গা এখন বর্তমানে খাসও আছে, কিছু রেকর্ড প্রাপ্ত। এই যে স্কুলের যে মাঠটা, ওটা তো খাস না? না, খাস। ওটা পূর্ণগড় জমিদারের করে। জমিদারদের ছিল? হ্যাঁ, জমিদারের ছিল। ঠিক আছে। জমিদার করে জায়গা ছিল, এবং জমিদার করে তো প্রচুর জায়গা ছিল, পুরা গ্রামটাই তাদের। আমি এরা লেখাপড়া করছে কিনা তাদের না, আমরা
ইতিহাসে পড়ছি যে এই জমিদাররা নাকি শ্যালো মেশিন, যে মেশিন দিয়ে পানি উঠায়, এই এই জমিদারের এক লোকে ওইটা আবিষ্কার করছে। এই বাড়ির জমিদাররা, এই জমিদাররা আবিষ্কার, মানে আমরা এখন যে সেলিকল, যে ট্রাক্টর, যাই কিছু শ্যালো মেশিন, শ্যালো মেশিন দিয়ে পানি উঠায়। এই জমিদার বাড়িটা কি বাড়ি বলতো, এটা কি জানা মনে আছে আপনার বা শুনছেন? আমরা অতটুকু জমিদার বাড়ি শুনছেন? শুধু জমিদার বাড়ি, এটা শুধুই জমিদার বাড়ি ছিল, জমিদার বলে তাদের ডাক ছিল। এই আর কি আমরা অতটুকু জানি। আমরা তো মনে করুন যে স্বাধীনতার পাকিস্তান সময়ে আমরা স্কুল পার হয়ে গেছি, প্রাইমারি স্কুল আছে, এগুলো জমিদার বাড়ি। যাক।